আমার স্বীকারোক্তি লিখেছেন রিয়াজ খান, আর আবৃত্তি করছি আমি সুমি আক্তার। পাহাড়ের কোল ঘেঁষে বসে থাকি, সমুদ্রের উত্তাল সপের ঢেউগুলো যেন চূর্ণ প্রেমপত্র। সময়ের সাদা কালি মিশে আছে তাতে, প্রতিটি আছড়ে পড়া ঢেউ বলে যায় সব শেষ নয়, তবু সব শেষ। আমার মন এক নিঃসঙ্গ অববাহিকা, যেখানে একদিন এক নারী এসে বীজ বপন করেছিল আলোকের। তার চোখে ছিল উপকূলের মতোই অবশেষ প্রতীক্ষা, আর ঠোঁটে ছিল অস্থিরতার নোনা স্বাদ। আমি তখন ভাবতাম, প্রেম মানে চূড়ান্ত মিলন নয়, বরং এক অবিরাম অনুপস্থিতি, যা আত্মাকে অনর্গল চিন্তার দিকে ঠেলে দেয়। আজ এই নির্জন প্রান্তরে আমার ভাবনাগুলো উড়ে বেড়ায় কালো কাকের মতো, যারা জানে প্রতিধ্বনির ভেতরেও মৃত্যু আছে। মননের গহীনে আমি শুনি ঢেউয়ের তলদেশে গোপনে বেঁচে আছে এক পরাজিত আলো, যে আলো এক সময় নারীর নাম ধরে ডাকতো আমাকে। আমি এখন কথা বলি সমুদ্রের সঙ্গে, সে শোনে না, তবু আমি বলি, বলতেই থাকি যেন প্রতিটি শব্দ আমার অমরতার এক একটি ভগ্নাংশ। যা আমি মানুষকে বলিনি তা বলি এই জলে, এই নীরবতার কাছে, কারণ এখানে বিচার নেই, কেবল গ্রহণ আছে। এক দিগন্ত জোড়া ধ্যানের মতো প্রশান্ত স্বীকারোক্তি। নস্টালজিয়া কি তবে বয়সের নয়, অভিজ্ঞতার মূর্ত প্রতীক, যেখানে ভালোবাসা, ব্যর্থতা আর সময় সব মিশে যায় এক অলীক মায়া বিন্দুতে, যেখানে আমি, পাহাড় আর সমুদ্র একই নীরব মহাযাত্রার সঙ্গী। ধন্যবাদ।